হোয়াট? ওর সাহস হয় কি করে এখান থেকে পালানোর? রাগে চোখ মুখ দিয়ে আগুন বেরোচ্ছে কাব্যের। তোমাদের এখানে কি করতে রেখেছি? অ্যান্সার মি। ওইটুকু একটি মেয়েকে গার্ড দিতে পারো না? তোমাদের সবাইকে আমি খুন করব। পাশে থাকা টেবিলে বাড়ি মেরে গ্লাসের টেবিল ভেঙে ফেললো। স্যার প্লিজ স্যার, সরি স্যার, ওই লোক অ্যাট অল নাইট, বাট উনি যে এভাবে পালাবে এটা বুঝতে পারিনি। যেভাবে হোক ওকে তোমরা খুঁজে নিয়ে এসে দেবে আমার সামনে, তাকে আমি চাই। পাশে থাকা সকল গার্ড ভয়ে চুপসে গেছে। কাব্য সেখান থেকে সোজা রুমে যে সব ভাঙচুর করছে, আর পুরো বাড়ি তার ভয়ে স্তব্ধ। আর এদিকে উফ বাবা, যা বাঁচা বাঁচলাম। এই ডেভিল তো নতুন। ওই ডেভিল তো আজ আমাকে পেলে একেবারে মাথার চুল থেকে শুরু করে খাবে। আজ কেন, যেদিনই পাবে। কিন্তু আমি আর ওই কচ্ছপের কাছে যাবই না। কিন্তু বাসায় তো যেতে হবে, এত দূর কিভাবে যাব? হ্যাঁ মামুনি, তোমার মেয়ের পা ব্যথা হয়ে গিয়েছে। আমার তো দৌড় দিতে দিতে খেয়ালই নেই, আর আমার কাছে তো টাকাও নেই। বাসায় যাব কি করে? যা করার এখনই করতে হবে। রাস্তা দিয়ে যেতে যেতে একটি রিক্সা দেখে তানিশা বলল, ওই রিক্সা যাবে? কোথায় যাবেন আপা? এই তো সামনে মেহেরপুর বড় বাজার। কি, এটা সামনে? আপা এটা তো অনেক দূর, প্রায় 18 কিলোমিটার। আচ্ছা, এটা কোন বাজার? আপা এটা তো গাংনী বাজার। কিন্তু আপনি কি এখানে নতুন, আর আপনি বাস রেখে রিক্সায় কেন যাবেন? এত প্রশ্ন করেন কেন? রিক্সায় উঠে চলেন তো ভাই। আমি এখানে এক ফ্রেন্ডের কাছে এসেছিলাম, কিন্তু ও একটু ব্যস্ত থাকায় আমাকে একা যেতে হচ্ছে। আর আমার বাসে গেলে একটু সমস্যা করে। আচ্ছা আপা, আপনি চিন্তা করবেন না, আমি ঠিক জায়গাতেই আপনাকে পৌঁছে দেব। ওকে, চলুন। আর এদিকে কাব্যর প্রায় পাগল হওয়ার অবস্থা। তোমার সাহস হয় কি করে জানো আমাকে না বলে পালিয়ে যাওয়া? এর পরিণয় যে কি হতে পারে তা তোমাকে পেলে বোঝাবো। মনে হয় তোমার কিছু কমতি ছিল, এবার তা পূরণ করে দেব। রাগে চোখ লাল হয়ে আছে, হাত দিয়ে ব্লিডিং হচ্ছে, সেদিকে কোনো খেয়ালই নেই। কিছুক্ষণ পর কাব্য হাতে রুমাল দিয়ে পেঁচিয়ে নিচে আসলো। কাব্য নিচে এসে দেখে সকল গার্ড তানিশাকে খুঁজতে বের হয়ে গিয়েছে। কাব্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো, একদম ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে, যেন তাকে কেউ মারার জন্য তেড়ে আসছে আর সে পালাচ্ছে। কাব্য ঠিক আন্দাজ করতে পারছে যে তানিশা কোথায় যেতে পারে। অন্যদিকে উফ, এই রাস্তাও আমার কাছে দুশ্মনী করছে। উফ, এই রাস্তাও আমার সাথে দুশ্মনী করছে। পশু পাখির মতো কি এ রাস্তাও বড় হয় নাকি? আমাকে তো সাবধানে থাকা লাগবে, তা না হলে আবার ওই ডেভিলের লোকের তো অভাব নেই। দেখতে পেলেই আমার কাজ শেষ করে দেবে, যাকে বলে গেম ওভার। বলেই মুখটি ঢেকে নিল। আর এদিকে কাব্য তো প্রায় গাড়ি চালিয়ে পৌঁছে যাওয়ার মতো, কারণ রিক্সা কোনোদিন কি আর গাড়ির সাথে পারে। একবার তোমাকে পাই ডিয়ার, তোমার শাস্তির জন্য প্রস্তুতি নিয়ে রাখো। রাগে গাড়ি এদিক সেদিক করছে আর চালাচ্ছে। তুমি আমাকে হেল্প করেছো, তাই তোমার লাইফ তো আমি হেল্প করেই ছাড়বো। কাব্য কথা বলছে আর ড্রাইভ করছে। এদিকে তানিশা, উফ, আচ্ছা আঙ্কেল, আপনার রিক্সায় কি আর জোর নেই? এত আস্তে চালাচ্ছেন কেন? হ্যাঁ জোর আছে ম্যাডাম, কিন্তু রোডের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। পাবলিকের পারাপার আর রিক্সার ব্রেক তো বেশি না, তাই জোরে চালানোর ফলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। আচ্ছা, আপনার যেভাবে ভালো লাগে চালান, কিন্তু একটু জোরে। আচ্ছা ম্যাডাম, চালাচ্ছি। এতক্ষণে মনে হয় পুরো বাংলাদেশ আমাকে খুঁজছে যে তানিশা, তানিশা কই, তানিশা কই। আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি এতক্ষণে বাসায় পৌঁছে যেতাম, কিন্তু কোনো উপায় নেই। ম্যাডাম এত কি বিড়বিড় করে বলছেন? এমনিতেই মেজাজ বিগড়ে আছে, তার উপর আবার এই খরগোশটা জ্বালায়। না, কিছু না। আচ্ছা, আর কত কিলোমিটার আছে? আর 10 কিলোমিটারের মতো। আচ্ছা ম্যাডাম। রিক্সাওয়ালার কথা বন্ধ করে দিয়ে, থুর, এত ম্যাডাম ম্যাডাম করেন কেন? আপু বলেন। আচ্ছা আপুই বলছি। আচ্ছা আপু, আপনি কি এই বাজারের দিকে প্রথম আসছেন? হ্যাঁ, আমি এর আগে কখনো এদিকে আসি নাই। ও, তা কি কাজে এসেছিলেন বন্ধুদের বাসায়? এই তো আমার পরিচয় এক ফ্রেন্ডের এই তো আমার পরিচিত এক ফ্রেন্ডের বাসায় বেড়াতে এসেছিলাম। ও, আপনার ফ্রেন্ড যখন আসতে পারলো না, তাহলে আপনাকে পৌঁছে দেওয়ার জন্য একটা গাড়ি দিয়ে দিতে পারতো। তুই কি করে বুঝবি চান্দু আমি কোন জমের দুয়ার থেকে ফেরত আসছি?
না, আমি ইচ্ছে করে তাদের সাথে আর হেল্প চাই। বলতে না বলতেই রিক্সার সামনে একটি গাড়ি চলে আসায় রিক্সা জোরে ব্রেক করে, আর তানিশা তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। হাম্মুই গো, তোমার মেয়ে মারা গেল গো। কোন ভদ্রলোকের বাচ্চা গাড়ি নিয়ে রাস্তায় এই করবে? সামনে তাকিয়ে শেষ, কারণ সামনের মানুষ নামে একটি জন্তু দাঁড়িয়ে আছে। তানিশার মনে হয় চোখ দিয়ে আগুন বেরোচ্ছে, আর তানিশার ভয়ে অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। তোমার আমাকে দেখেই এই অবস্থা, কিন্তু আমি এবার তোমার সাথে যা করব তা তুমি দেখে কি অবস্থা হবে তানিশা ইসলাম। কাব্য মনে মনে বলছে, আর গাড়িতে রেগে একটু একটু করে তানিশার দিকে এগিয়ে আসছে। এই ডেভিল আমার দিকে এগিয়ে আসছে কেন? আর আমার হার্টবিট এভাবে বাড়ছে কেন? আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে দাও। কাব্য মনে মনে বলছে, আর গাড়িতে রেখে একটু একটু করে তানিশার দিকে এগিয়ে আসছে। কাব্য ধীর পায়ে এগিয়ে যাচ্ছে তানিশার দিকে, আর চারপাশের লোক নিজের কাজ নিয়ে ব্যস্ত। রিকশাওয়ালা তো দাঁড়িয়ে সব দেখছে। কাব্য তানিশার একদম কাছে চলে এসে একটা ডেভিলের মতো মুচকিয়ে হাসি দেয়, আর তারপর তানিশার হাত ধরতে জ্ঞান হারিয়ে যায়। যখন জ্ঞান ফিরে তখন তাকিয়ে দেখে একটি বিছানায় শুয়ে আছে, আর চারপাশে কেউ নেই। বিছানা থেকে উঠে ফ্রেশ হতে যাবে, আর এমন সময় দরজা খোলার আওয়াজ আসে। দেখে ওই ডেভিল আসছে। ভয়ে তো তানিশের পরাণ পাখিটা শেষ। না জানি আজ এই কাজের জন্য কি করবে কাব্য। আস্তে আস্তে তানিশের একেবারেই কাছে চলে আসলো কাব্য। কি ডিয়ার, তোমার শরীর এখন ভালো আছে তো? হুম। আর কতক্ষণ ভালো থাকতে চাও? হা হা হা। মানে? মানে এই যে তোমার এখন আর ভালো থাকা হবে না। এবার তোমার কাজের ফল তো তোমাকে পেতেই হবে। উনি কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না। উনি আমার হাতটি ধরে সোজা বাথরুমে নিয়ে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে রাখলো। এখানেই তোমাকে আজ সারা রাত থাকতে হবে, আর এটাই তোমার শাস্তি। কিন্তু এখানে থাকলে তো আমার ঠান্ডা লাগবে, শরীর খারাপ করবে। আর এত ঠান্ডায় আমি কি করে এখানে থাকবো? এটাই তো তোমার শাস্তি ডিয়ার। তোমার কর্মের ফল তো তোমাকে পেতেই হবে। তাই বলে এরকম শাস্তি? ওর কথা শুনে অবাক হয়ে গেলাম। কেন, এর থেকে বেশি লাগবে নাকি? দাঁড়াও, আরও একটু দেই। বলে শাওয়ার অন করে দিল। থাকো এখানে। কাব্য রাগে ও দুঃখে চোখ দিয়ে পানি বের হওয়ার অপেক্ষা, কিন্তু সেটা তানিশাকে না দেখিয়ে দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। কারণ তানিশাকে কাব্য ভালোবাসে, কিন্তু কাব্য শুধু তানিশার কাছ থেকে অবহেলাই পেয়েছে। তানিশার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়েছে, আর ভাবছে কতই ভালো ছিলাম। সারাদিন আনন্দ মজা দুষ্টুমিতেই কেটে যেত তানিশার দিন, কিন্তু আজ এটা কেন হলো? তানিশা কথাগুলো মনে মনে ভাবছে আর কান্না করছে। সে চাইলেই শাওয়ার অফ করে দিতে পারে, কিন্তু করছে না, কারণ সে এভাবেই বাঁচতে চায় না। এর থেকে মরে যাওয়া ভালো। চলুন তাহলে এদের অতীতের কাহিনী শুনে আসি। আগে তানিশার পরিচয় দিয়ে দেই। নীলা এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছে, আর তার পরিবারে তার বাবা একটা অফিসে চাকরি করে, তার মা একজন গৃহিণী। তানিশার বোন আছে একটি ছোট। এদের নিয়েই একটি হ্যাপি ফ্যামিলি। মা, মা, কি হয়েছে? তোমার মেয়ে আমার সব চকলেট খেয়ে নিয়েছে। এ আবার নতুন কি? প্রতিদিনই তো করে। তাই বলে তুমি কিচ্ছু বলবে না? এভাবে চলতে থাকলে তো তোমার মেয়ে আস্তে আস্তে চুন্নি হয়ে যাবে। পাশের রুম থেকে তানিশা এসে, ওই, তুই কি বললি? আমি চুন্নি? আর তুই কি? তুই তো আমার অনেক চকলেট খেয়েছিস, তাই এখন আমিও তোরটা খাবো। তখন তো আমি ছোট ছিলাম, কি করতে কি করেছি কিচ্ছু মনে নেই। আর আমি তো ছোট থাকতে এসব করেছি, তখন তো আমার সেরকম বুদ্ধিও ছিল না। কিন্তু তুই তো এত বড়, তোর বুদ্ধি থাকার পরও এরকম করছিস কেন? ওই, আমাকে জ্ঞান দিতে আসবি না। আর শোন, বেশি চকলেট খেলে দাঁতে সমস্যা হতে পারে, আর দাঁত যদি পড়ে যায় তাহলে তো তুই বুড়ি হয়ে যাবি। তাই আমি তোকে কম কম করে খেতে দেই, বুঝেছিস? তাহলে দেখ আমি তোর কত বড় উপকার করছি, আর তুই আমাকেই আবার কথা শোনাচ্ছিস। ওই, তোরা চুপ করবি? আর সুমি, তুই চকলেট নিয়ে এসে লুকিয়ে রাখতে পারিস না?
একটি জায়গাও বাদ দেয়নি মা। সকল জায়গাতে লুকিয়ে রেখেছি, কিন্তু তোমার মেয়ের চোখ ফাঁকি দিয়ে রাখা অসম্ভব। যাক, আমার ভেতর তাহলে একটি গুণ তো আছে। তোদের বিষয় তোরা দেখ, আমি এর ভিতরে নেই। আর হ্যাঁ, প্রস্তুতি নাও, তোমার বাবার ফ্রেন্ডের মেয়ের বিয়ে, তাই আমরা সেখানে 2 দিন পর যাচ্ছি। আচ্ছা, যাব। আর আপু, তুই শোন, আমার চকলেট যদি আর নিস তাহলে কিন্তু তোকে আমি বদদোয়া দেব। ওই ওই, কি বদদোয়া দিবি রে? আগো কি তুই আমার বোন? নিজের বোন হয়ে আরেক বোনকে বদদোয়া করিস? আর হ্যাঁ, তোর চকলেট খেয়েছি, বেশ করেছি, আরো খাবো। তাহলে শোন, তোর কপালে আস্ত একটা ডেভিল বর জুটবে। শাকচুন্নি হাসি দিয়ে বকের ধোলায় বিল শোকায় না। আর হ্যাঁ, এই যে বললাম, সুমির মা, তানিশার মা, এরা 2 বোন, একই মা। শাকচুন্নি হাসি দিয়ে বকের দোয়ায় বিল শোকই না। রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে সুমি চকলেটগুলো বের করে খেতে লাগলো। তানিশার চকলেট খুব প্রিয়। রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে সুমির চকলেটগুলো বের করে খেতে লাগলো তানিশার চকলেট খুব প্রিয়। এই যে আমার 2 গুণীবতী মেয়ে, নিচে এসো, খাওয়া দাওয়া করে যাও। তানিশার মা খাওয়ার জন্য ডাকছে, তারপর নিচে যেয়ে লাঞ্চ করতে লাগলো। নিচে এসে, এত পেটুক কেন আপু? এতগুলো চকলেট খেয়ে আবার খাবারও খেতে এসছিস? কি বললি? আমি পেটুক? তুই পেটুক, তোর 14 গোষ্ঠী পেটুক। কি বললা? আমি পেটুক? আমি তোমার মতো এত খাই না। আমার এত কষ্টের টাকা দিয়ে চকলেটগুলো কিনেছিলাম, আর কোথা থেকে একটা শাকচুন্নি এসে সব নিয়ে গেল। কি বললি? তুই শাকচুন্নি, নেংটি ইঁদুর, বাদর, খরগোশ, তেলাপোকা, টিকটিকি, পচা পটল, নাইজেরিয়ান অ্যানাকন্ডা, আফ্রিকান গন্ডার, লাল বাদর, মুখপুরা হনুমান, কালো কুমির। একদমে বলে দিল। আপু, তুমি কি গালি দেওয়ার বই মুখস্থ করো? তোর কি তাতে? সুমি কোনো কথা না বলে খেতে লাগলো, কারণ সে বুঝতে পারছে আর পেরে উঠবে না। রান্নার রুম থেকে তাদের মা এসে, এতক্ষণ এত কি প্যাচাল পারছিলি তোরা? কিছু না মা, আজ রাজার জন্য রাজ্য জয় হলো। কিছু না মা, আজ রাজার রাজ্য জয় হলো। মানে? মানে বুঝলা না? রাজার রাজ্যে তার শত্রু আক্রমণ করেছিল, কিন্তু আজ রাজা পেরে উঠল। মানে কে রাজা আর কে শত্রু? আমি রাজা আর তোমার ছোট মেয়ে শত্রু। মা, তোমার মেয়ে কিন্তু দিন দিন খুব বজ্জাত হয়ে যাচ্ছে। ও সরি, বজ্জাত তো ছেলেরা হয়, মেয়েরা বজ্জাতি হয়। ওই কি বললে মুখপুরি? আমি বজ্জাতি? দেখ, এর ফল কিন্তু ভালো হবে না। কি খারাপ করবি তুই? তোর যে মেকআপ বক্সের ভেতরে চকলেট আছে, ওইগুলো নিয়ে নেব। তুই কি করে জানলি ওখানে আমার চকলেট আছে? ওই যে বললাম না, আমার ভেতরে একটা গুণ আছে, কোথায় কি আছে সব আমি জানি, তাই গুণটি ধরে রাখার চেষ্টা করছি। প্লিজ বোন আমার, ওইটা আমার শেষ সম্বল, ওইটার কিছু করিস না। আচ্ছা যা, কিছু করব না। বলে খাবার নিয়ে খেতে খেতে লাগলো তানিশা। আচ্ছা, বাবা মা কই? তানিশার ও সুমির মা এতক্ষণ তাদের কমেডি দেখছিল, আর কিছু বলল না, কারণ এটা এদের প্রতিদিনের রুটিন। তানিশার এই কথাই সে বাস্তবে আসে, এতক্ষণ ঘোরের ভিতরে ছিল। তোর বাবা অফিসে থাকে, এখন জানিস না? ও, কিছু না বলেই খাওয়া দাওয়া করে রুমে এসে একটু ঘুম দিল, প্রতিদিনের অভ্যাস। আচ্ছা আবির, এটা দেখো কেমন। তোর পছন্দ কি খারাপ হতে পারে? তুই তাও দেখ সব দিক থেকে পারফেক্ট আছে কিনা। হ্যাঁ, এটা সব দিক থেকে ভালো, আর এর ডিটেলসগুলো সুন্দর। আচ্ছা, তাহলে এটা নেই। ওকে। কাব্য, আবির 2জন ফ্রেন্ড, তারা তাদের বন্ধুর বিয়ের পার্টিতে যাবে, তাই মার্কেটে এসেছে ক্যামেরা কিনতে। তাদের ছবি তোলার জন্য তারা নিজেই দায়িত্ব নিয়েছে। তারপর তারা সেখান থেকে ক্যামেরা কিনে বাসায় ফিরে। মা, নীলা কোথায়? দেখ, রুমে আছে। আচ্ছা। নীলার রুমে যেয়ে, এই নীলা, এদিকে আয় তো। কেন, কি হয়েছে ভাইয়া? দেখ তো এই ক্যামেরাটা কেমন হয়েছে। ওয়াও ভাইয়া, কি দারুণ দেখতে। আর এটা তো মার্কেটে নিউ এসেছে। তুই কি করে জানলি? আসলে আমার কলেজে এক বান্ধবী বলেছিল
যে এরকম একটি ক্যামেরা কিনবে। ও কিন্তু কেন? আর ওর নাম কি? ওর ছবি তোলা খুব পছন্দ, আর ওর নাম তো তানিশা। ও খুব সুন্দর নাম তো। হ্যাঁ, যেমন সুন্দর তেমন বান্দর, একদম বদের হাড্ডি। তাই? আচ্ছা এদিকে আয় তো, তোকে দিয়েই ছবি তোলা শুরু করি। আচ্ছা। বলেই বিভিন্ন স্টাইলে ছবি তোলা হলো। আচ্ছা তুই কি এর আগে কোনো ক্যামেরায় ছবি তুলেছিস? না, কিন্তু কেন? না মানে যদি প্রথম ছবি তুলে থাকিস তাহলে তো আর এত স্টাইল নিতে পারতিস না। ভাইয়া, তুই মনে হয় জানিস না যে মেয়েরা সব দিক থেকে পারফেক্ট। ও তাই তো। আচ্ছা এখন তাইলে যাই। বলেই রুমে চলে আসলো। রুমা আসার পর বাবার আগমন। কি ব্যাপার মাইসন, কি করো? এই তো বাবা, একটু বাইরে থেকে এসে একটু অফিসের কাজ করছি। কিছু বলবে? হ্যাঁ, একটু দরকার ছিল। কি হয়েছে বাবা, কোনো প্রবলেম? না না, তেমন কিছু না। আসলে বয়স হচ্ছে, আর প্রতিটি বাবা মা তো চায় যে তার সন্তানদের নাতি নাতনির মুখ দেখে যাক। হঠাৎ এই কথা? জানিস, আজ অফিস থেকে ফেরার পথে দেখলাম একজন লোক তার ছেলের সন্তানদের নিয়ে রাস্তার পাশ দিয়ে আইসক্রিম খেতে খেতে যাচ্ছে। আমার বুঝি এসব ইচ্ছে করে না? হ্যাঁ ইচ্ছে করতেই পারে, তো কি হয়েছে? কি হয়েছে মানে? এটা বোঝো না যে তোমার বয়স কোথায় যাচ্ছে? আর এখন যদি বিয়ে না করো তাহলে কখন করবে? আর এখন বিয়ে না করলে আমরা নাতি নাতির মুখ কিভাবে দেখবো? মরার পর বিয়ে করবে নাকি? বাবা তুমি জানো আমি এখন এসবের প্রতি অ্যাভয়েড না। আর তোমাদের কি এখনো বয়স হয়েছে যে নাতি নাতিদের মুখ দেখবে? এখনো তো ইয়াং বডি ফিটনেস আছে। তুই কি বুঝবি রে বাবা? শরীর মজবুত দেখালেও রক্তের জোর ধীরে ধীরে কমছে। আচ্ছা বাবা, তোমার ইচ্ছা, তোমরা যা ভালো বোঝো তাই করো। সত্যি? হ্যাঁ সত্যি। আসলে বাবার হাসিটাই যেন জাদু আছে, দেখলেই মন ভরে যায়। বাপ বেটা এত কিসে আলোচনা শুনি? জানো গিন্নি, তোমার ছেলে বড় হয়ে গিয়েছে, সে বিয়ের জন্য রাজি হয়েছে। তাই? তাহলে শেষে তোমার কথাই শুনলো? মানে এসব তোমরা করেছো? না, তবে চেষ্টা করছি বলেই দুজনে। পাশের রুম থেকে হাসাহাসি শুনে নীলা এসে দেখে এরা তাকে রেখেই হাসছে। তা এই হতভাগা মেয়েটির কথা কি সবাই ভুলে গেছে নাকি? ইস, আমার মেয়েটিরও কি বিয়ে করার শখ হয়েছে নাকি? মানে? মানে তোমার ভাইয়ার জন্য এখন মেয়ে দেখতে যেতে হবে। তাই? তাহলে তো এখন একটা ভাবি পাচ্ছি। একটা মানে আরো কয়টা লাগবে নাকি? ওপস, না না, সেটা বলিনি। বলছি ছেলেদের তো আবার এইরকম একটা রোগ আছে, একটা রেখে আরেকটা। যাই বলো, আমি কিন্তু তোমার মাকে ছাড়া কারোর দিকে তাকাইনি, এমনকি ওই পাশের বাড়ির আন্টির দিকেও না। দৌড় দৌড় দেওয়ার পালা এবার। কি তার মানে তুমি? কি তার মানে তুমি? কোমরে হাত দিয়ে রেগে গিয়ে বলল। আমি কিন্তু কিছু করিনি। বলেই দৌড়। সবাই হাসিতে ভরপুর। এভাবেই চলুক পরিবার। উফ বাবা, কি ঘুমটাই না দিলাম। আজ কার মুখ দেখে উঠেছিলাম, কি ব্যাপার মনে পড়ছে না কেন? যাই হোক, আমি চাই প্রতিদিন তার মুখ দেখেই উঠবো, তাহলে প্রতিদিন এরকম ঘুমাতে পারবো। উঠে ফ্রেশ হয়ে দেখে সন্ধ্যা হয়ে গিয়েছে। নিচে গিয়ে দেখে সুমি আব্বু দুজনেই মিলে গেম খেলছে। কি ব্যাপার, আমার মেয়ের ঘুম ভাঙলো তাহলে? আর আমি তোমার কে যে তুমি ওকে আমার মেয়ে বললে? তুমিও আমার মেয়ে। ওই তোর কি রে তাতে? আমার কি মানে? এটা আমারও বাবা, আর আমার থাকবে আর কারো না। ইস, শখ কত আইছে বাবার ভাগ নিতে। আমি আগে এসেছি তাই আমি আগেই নিয়েছি বাবাকে। তুই ফুট ইহাসে। কোনো দিনও না। তুই দেখতেই পাচ্ছিস আমার বাবা, তাই আমার বাবার সাথে বসে খেলা করছি। তুই ফুট ইহাসে। আইসে শাকচুন্নি মুখ পুরি কোথাকার। আচ্ছা, বাবাকে সবাই নিয়ে নিছো, তাহলে মাকে কে নেবে? কেন আমি? না আমি। তুই সবাইকে নিবি তাহলে আমি কি নেব? তুই বান্দরের লেজের সাথে ঝুলে থাকগা। বাবা, তোমার মেয়ে কিন্তু বেশি করে ফেলছে। থামবি তোরা? এই যাও তো, খেতে দাও, অফিসের কাজ আছে অনেক। আচ্ছা। তারপর খাওয়া দাওয়া করে রুমে এসে একটু বই দেখে ঘুমাতে যাবে তানিশা, কিন্তু ঘুম আসছে না। এই কি বললি?
ঘুম আসছে না কেন? না আসুক, তাতে আমার কি, আরো ভালো। মন খুলে এখন কাব্যের গল্পগুলো পড়বো। আহ কাব্য, তোমাকে যে কবে পাবো। তোমার ইনবক্সে মনে হয় 10,000 SMS দিয়েছি, কোনো রিপ্লাই দাও না কেন ডেভিল কোথাকার। মনে কোনো দয়া মায়া নেই, গল্প পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছি। আচ্ছা মা, তোমার এই রান্না তুমি কিভাবে তৈরি করো বলতে পারো? এটা আমার জীবনের সবচেয়ে বেস্ট রান্না। এরকমভাবে কেউ রান্না করতে পারবে না। কেন? এর আবার নতুন কি? এটা তো আমি প্রতিদিনই করি। হ্যাঁ, তবে এটার স্বাদ কোনোদিন পুরনো হবে না। তোমাদের পাগলি। অলরেডি ম্যাড ওমেন হলে পাবনায় দিয়ে আসবো। ভাইয়া, এত কথা কিসের নীলা? একে পরে দেখা যাবে, আগে মেয়ে দেখ। তার মানে তোমরা মেয়ে পেয়ে গেলে আমাকে ভুলে যাবে? না না, আমার বেটাকে কি আর ভুলে থাকা যায়? এনিওয়ে, মাই মাদার অল টাইম মাই উইথস, আই লাভ ইউ মা। আর আমরা? তোমরা তো আমাকে ভুলেই যাবে। সেটা কি আমি বলেছি? না, তবে আমার বাবা কিন্তু মুখে যাই বলে, মনে কিন্তু সব দিক থেকে ভালো। থ্যাংক ইউ মাই বয়। ওয়েলকাম। কাব্য ডিনার শেষ করে রুমে এসে অফিসের কাজ সেরে ঘুমাতে গেল। আসলে অফিসের কাজ সব বাসায় করে। সকালে উফ, কি ঘুমটাই না দিলাম। ঘুম থেকে উঠে বলল, গুড মর্নিং মামনি। গুড মর্নিং। বাবা, আজ হঠাৎ তুমি? তা কি মনে করে? কেন আসতে পারি না বুঝি? না, আমি সেটা বলিনি। প্রতিদিন তো সকালে উঠেই তুমি অফিসে দৌড় দাও, তাই আজ আসাতে একটু অবাক হলাম। এটি কথা ছিল। তা কি কথা? দেখ মা, আমারও বয়স হচ্ছে, কখন কি হয়ে যায়, তাই আমার যদি কিছু হয় তখন তোদের কে দেখবে বল? তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? আগে বল, আমার কথা রাখবি? আর আমি জানি তুই আমার কথা ফেলতে পারবি না। বলো বাবা, আমি তোমার সব কথা রাখবো। তোর বিয়ে ঠিক করেছি। তানিশার মাথায় তো বাস পড়ল। এটা কোনো কথা বললে বাবা? আমি এখন এসব করতে পারবো না, আর আমি এসবের জন্য প্রস্তুত নই। দেখ মা, ছেলের পরিবার ভালো সব দিক থেকে, আর যার সাথে বিয়ে করতে চলেছিস সে আমার অফিসের বসের ছেলে। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, বসের সাথে আমার খুব মিল। আমি একদিন তাকে আমাদের পরিবারের ছবি দেখাচ্ছিলাম, তারপর সে তোকে দেখেও কিছু বলেনি, কিন্তু কার রাতে হঠাৎ করে তিনি ফোন দিয়ে আমাকে বলে যে তার একটা জিনিস চাই। আমি জিজ্ঞেস করলে সে বলে আমার ছেলের জন্য আপনার মেয়েকে চাই। আমি প্রথমে অবাক হই, তারপর তিনি বলে যে আমাদের পরিবার এর ছবি দেখে প্রথমে তার ভালো লাগে এবং তার ছেলের জন্য মনে মনে তোকে ঠিক করে রাখি। তাই আমি তার আবদার না করতে পারলাম না। তাই আমি চাই মা, তুই এবার বিয়েটা করেই ফেল, আর না করিস না। ওকে বাবা, আমি ভেবে দেখবো। আচ্ছা মা, আর ছেলের নামেই তো জানলি না? সেটা পরে জানলেই চলবে, এখন যাও। তারপর তানিশার বাবা চলে গেল। জানি না সকালে কার মুখ দেখে উঠলাম যে এরকম নিউজ সকাল সকাল চলে আসলো। এখন আমার ডেভিলের কি হবে? আমার বিয়ে হয়ে গেলে তো ও চিরকুমার হয়েই থেকে যাবে। জোরে কেঁদে দিল, কিন্তু চোখে পানি কই। নিচ থেকে উপরে এসে তানিশার মা বলল, কি হয়েছে? সকাল সকাল কান্না কেন? মা বাবা কই? সে তো অফিসে বেরিয়ে গেল, কিন্তু কেন? আম্মুই গো, সব শেষ। কেন, কি শেষ হলো? কান্না শুনে এই রুমে আসলো। কি হয়েছে বল? আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে আমার ডেভিলকে কে বিয়ে করবে? কে ডেভিল আর কার কথাই বলছিস তুই? ওই যে ফেসবুকের ডেভিল। কি, ফেসবুক থেকে? কি করে? তোমাকে একদিন বলেছিলাম না যে ফেসবুকে সুন্দর সুন্দর গল্প দেওয়া হয়, আর আমিও একজন এর গল্প পড়তাম। পড়তে পড়তে আমি তার প্রেমে পড়ে যাই। কি, এসব ভার্চুয়াল জগৎ থেকে প্রেম? ওই বজ্জাতের হাড্ডি ভূতনি পেতনি, তুই আমাকে দেখে হাসছিস? একদিন তুইও এরকম সমস্যায় পড়বি, মুখ পুরি ডাইনোসর কোথাকার। আর আমিও সেদিন নাগিন ডান্স দেব। ওই তোরা থামবি? তানিশা বল, তুই কি ওর সাথে কোনোদিন কথা বলেছিস, বা তোর কাছে কোনো ছবি আছে ওর? না। তাহলে এখন কি করে বের করবি তাকে? আর ওর নাম কি? তুই তো তখন থেকে শুধু ডেভিল বলেই চলেছিস। ওর নাম নাহিল মাহমুদ কাব্য, আর ও কোনো দিন আমার SMS এর রিপ্লাইও দেয় নাই, তাই ওর নাম ডেভিল। কি? মা, তুমি একটু এদিকে এসো। সুমির কাছে এসে বল। মা,
আপু মনে হয় এখনো কিছু জানে না। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। তাহলে তো ভালোই হলো, এদের দুজনকে সারপ্রাইজও দেওয়া হবে। হ্যাঁ, ঠিকই বলছিস। এই তোমরা কি কথা বলছো? কিছু না, দেখ মা, ওসব ভুলে যা। আর তুই ওকে পাবি না, তোর জন্য কি ও বসে থাকবে নাকি? তুমি কি আমার মা নাকি আমার শত্রু? কোথায় একটু সাহায্য করবে তা না, পিশাচিনীর মতো করে কথা বলছো। কি? থাক তুই তোর প্রেম নিয়ে। আর হ্যাঁ, আগামীকাল তোর বাবার বন্ধুর মেয়ের বিয়ে, তো সেখানে যেতে হবে। প্রস্তুতি নাও। সুমি, চলো। বলেই দুজনে নিচে চলে গেল। কেউ আমার কথা ভাবে না। আমি যে ডেভিলকে বিয়ে করব, তার বাচ্চার মা হব, আর এরা সবাই মিলে আমাকে কোন পিশাচের হাতে তুলে দিচ্ছে। ভাইয়া, তোর বন্ধুর বিয়েতে একটা ভাবি নিয়ে আসিস। হোয়াট দা নীলা, তুই ভালো করে জানিস আমি এসব পছন্দ করি না। কেন? আমি তো অনেক শুনি যে মানুষ বিয়ের অনুষ্ঠানে মেয়ে পেয়ে যায়, তাই তোকেও বলছি। বেশি কথা শিখেছিস না? আর তুই কি করে এসব জানলি যে বিয়ের অনুষ্ঠানে মেয়ে পাওয়া যায়? কেন? তানিশার ডেভিল কুইন গল্পে। তুই এসব গল্পকে বিশ্বাস করিস? না, তবে এটা সত্যিও হতে পারে। শাট আপ, এসব কথা আর যেন না শুনি। আচ্ছা, ওসব দেখতে হবে না কাব্য। তোর যদি কোনো পছন্দ কেউ থাকে বলতে পারিস। না বাবা, আমার পছন্দ কেউ নেই। তাহলে তো মিটেই গেল। আচ্ছা, বিয়ের পার্টিতে কে কে যাচ্ছ? আমি আর আবির। ও, ভালো। কাব্য ব্রেকফাস্ট শেষ হয়ে রুমে গেল আর ভাবতে লাগলো। কেই মেয়ে, তার কি কোনো কাজ নেই? শুধু SMS করতেই থাকে। এর জ্বালাই তো আমার অবসর সময় কাটানো হবে না। তানিশাদের বাসায়। কি রে তানিশা, আজ কি খাওয়া দাওয়া বন্ধ? সেই সকাল থেকে রুমে বসে আছিস, ডাকলে কেন উত্তর দিচ্ছিস না? আমি খাবো না, তোমরা খাও। কেন, কি হয়েছে? কিছু না। বল কি হয়েছে? মা, আমি বিয়ে করব না। কেন? কেন তোমরা জানো না? না, জানি না, বল কেন। থাক, তোমাদের জানতে হবে না। আমি মনে হয় তোমাদের সৎ মেয়ে, যার কারণে আজ তোমরা আমাকে বিয়ে দিয়ে তাড়িয়ে দিচ্ছ। মারে, সবাইকেই যেমন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, তেমনি প্রত্যেক মেয়েকেই পূর্ণ বয়সে বিয়ের স্বাদ গ্রহণ করতে হয়। এটাই নিয়ম, আর জগৎ এইভাবেই চলে। হ্যাঁ, সেটা জানি, কিন্তু নিজের মনের মতো কি কাউকে বিয়ে করা সম্ভব না? হ্যাঁ, সম্ভব। তাহলে আমি ওই লোককে বিয়ে করব না, আমি ডেভিলকেই বিয়ে করব। আচ্ছা, করিস, আগে খেয়ে নে। সত্যি? হ্যাঁ, চল। হ্যাঁ, চল চল, ক্ষুধাতে আমার পেটে নেংটি ইঁদুরগুলো মিছিল করছে। খাবার চাই, খাবার চাই, না হলে তানহার আজ নিস্তার নাই, নিস্তার নাই। কি বিড়বিড় করছিস এত? মা জানো, তোমার মেয়ে একটা কবিতা তৈরি করেছে, আর সেটা আমি অল্প দিনেই পাবলিশ করব। খবরদার, যদি তুই এ কাজ করিস তাহলে কিন্তু তোর খবর আছে। কেন? আমার কবিতা কি ভালো না? কে বলল ভালো না? আমার মেয়ের কবিতা সব থেকে ভালো। কিন্তু সমস্যা হলো, তোমার কবিতা পড়ে আশপাশের লোক সব তোমাকে দেখে পাগল হয়ে যাবে। তাই এখন এসব করার দরকার নেই। তাই? আমার কবিতা এত ভালো হয়? হ্যাঁ। তাহলে আমার কবিতা কাউকে না শোনালে তোমাকে তো শোনাতেই হয়। না, আমার এখন এইসব কথা শোনার মন নাই। কেন, তোমার বুঝি আমার কবিতা শুনতে ভালো লাগে না? তা কেন লাগবে? আচ্ছা বল, না জানি আমার মেয়ে কোন বিষয় নিয়ে পেঁচাল পারবে। শোনো, একটা বাড়ির এক মেয়ে ছিল। মেয়ের বাড়িতে সবাই পিশাচ ছিল। মেয়েটিকে জোর করে সবাই বিয়ে দিল। মেয়েটি বরের বাড়ি চলে গেল, সেখানে যে সংসার করলো। কেমন হলো জানি, খুব ভালো হয়েছে, কারণ আমি এটা খুব ভেবে চিন্তে তৈরি করেছি, জানো। এদিকে তানিশার মা রাগে ফুঁসছে, কারণ সে বুঝতে পারছে যে সে কাদের পিশাচ বলছে। আর এরকম থার্ড ক্লাস কবিতা আর কয়জনেই বা পারে, তাই প্রশংসা না করে পারে। বাহ, আমার মেয়ে তো চমৎকার কবিতা তৈরি করেছে। এই কবিতা তোমার বিয়ের পর পাবলিশ করলে আমার কোনো আপত্তি করব না। ধন্যবাদ মা। তানিশার খাওয়া শেষ। আচ্ছা, আমি যাই। ধন্যবাদ মা। তানিশার খাওয়া শেষ। আচ্ছা, আমি যাই। আর হ্যাঁ, আমি কিন্তু ডেভিলকেই বিয়ে করব। বলেই রুমে চলে গেল। আচ্ছা, বিয়ের দিন তোমাকে বলা যাবে না, বললে সব উল্টাপাল্টা করবে। কি যে করি, ডেভিলের জন্য আমিও গল্প লিখতে শুরু করেছি, কিন্তু সে কি ওর চোখে পড়ে না? সেটা কি ওর চোখে পড়ে না? বেটা বজ্জাত, গন্ডার, লুচ্চা, সব মেয়ের সাথে মনে হয় সারাদিন কথা বলে, আর আমার সাথেই খালি ভাব দেখানো। বসে বসে রাগে লুচির মতো ফুলতে ফুলতে বলল তানিশা।
এভাবে সারাদিন তাদের হাবিজাবি কথার মাঝে দিন কেটে রাত হলো। বাবা, অফিসের কি অবস্থা? ভালো, কিন্তু আমি আর এসবের চাপ নিতে পারছি না, তাই তোকে এসবের ব্যাপারে এখন ভাবতে হবে। কেন? আমি তো বাসায় থেকে কাজ করি। বাসায় থেকে কাজ করিস, অফিসে দেখাশোনা তো করিস না। ওকে, আমি খুব অল্প দিনেই জয়েন করব। থ্যাংক ইউ। আচ্ছা বাবা, তোমার ছেলেকে এখনই পাঠিয়ে দাও অফিসে, তাহলে সেখান থেকে একটি মেয়ে পেয়ে যাবে। না, আর সেটা করা লাগবে না, আমি নিজেই একটা মেয়ে ঠিক করে ফেলেছি, সব দিক থেকে ভালো। তাই? তা মেয়ের নাম কি আর কি করে? মেয়ের নাম তানিশা ইসলাম তুলি, এবার ইন্টার 2য় বর্ষের পড়াশোনা করছে, আর তাদের পরিবারও ভালো। তানিশা খেতে খেতে বাবার কথা শুনেই তার ভীষণ লাগে। কি রে, কি হলো? এভাবে কাশি উঠলো কেন? না মা, কিছু না, এমনি। একটু ধীরে ধীরে খেতে থাকো। কি? তার মানে আমি জোরে খাই? না, তবে নিজেকে একটু দেখে বলতে পারিস। ভাইয়া! তোরা কি শুরু করলি? এবার বল, নীলা মেয়েটি কেমন হতে পারে? ভালো। যার নাম এত সুন্দর সে তো সুন্দর হতেই পারে। ছাই সুন্দর, একদম বাঁদরের হাড্ডি। যদি এই তানিশা সেই তানিশা হয় তাহলে তো আমার ভাইয়ার জীবন তেজপাতা। নীলা, আমার মনে হচ্ছে আমি এই নাম এর আগেও শুনেছি। আমি কি করে বলবো, তুই মনে করে দেখ। আচ্ছা, তুমি কিভাবে এই মেয়েকে পেলে? আমি আমার অফিসের পিএর সাথে একদিন বসে গল্প করছিলাম, কিন্তু কোনো কাজ না থাকায় সেই দিন তার সাথে বসে তার পরিবার সম্পর্কে জানি, আর তাদের পরিবারের সবার ফটো অ্যালবাম দেখি। আমার প্রথম দেখাতেই মেয়েটিকে পছন্দ হয়ে যায়, আর তারপর আমি তাকে আমার ছেলের বউ করার জন্য ঠিক করে রাখি। সেই দিন অফিস থেকে এসেই আমি কাব্যের কাছে গিয়ে ওই মেয়ের ব্যাপারে রিকোয়েস্ট করি, কাব্য রাজি হয়ে যায়। তার মানে তলে তলে এত কিছু করেছো, আর আমাদের কিছু জানানোর প্রয়োজন মনে করোনি? পরে মেয়েও রাজি হয়। আসলে আমি জানতাম না যে মেয়ের পরিবার থেকে রাজি হবে, তাই বলিনি, জানার পরে জানলাম। আচ্ছা, এসব কথা বাদ দাও। আর হ্যাঁ, আমি আর আবির কাল বন্ধুর বিয়ের পার্টিতে যাচ্ছি। ওকে, আচ্ছা, আবিরকে তুই ওইখানে থাকতে না দিয়ে এখানে নিয়ে আসলেই তো পারিস। বাবা, আমি আবিরকে অনেকবার বলেছি, কিন্তু সে আমার কোনো কথাই শোনে না। ছেলেটা খুব ভালো আর বুদ্ধির দিক থেকেও পারফেক্ট। আর তোর সাথে তো অফিসের কাজ করে, তাই না? আসলে আবিরের বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর সে কাব্যের অফিসে একটি জব নেয়। পরে কাব্য তাকে পিএ হিসেবে রেখে দেয়, কিন্তু আবির একটু মিশুক থাকায় কাব্যর সাথে খুব তাড়াতাড়ি ক্লোজ হয়ে যায়। আবির মধ্যবিত্ত পরিবারের সন্তান জানার পর কাব্য তাকে নিজের বাসায় থাকতে বলে, কিন্তু আবির কিছুতেই থাকে না। পরবর্তীতে কাব্য তাকে তাদের আরেকটা বাসায় থাকতে বলে। আবির এখন সেখানেই আছে। সবাই ডিনার দ্য এন্ড, ব্যাক টু তানিশা। আচ্ছা বাবা, তোমার বন্ধুর মেয়ের বিয়ে পার্টিতে তো আগামীকাল যাচ্ছ, তো উপহার হিসেবে কিছু নিয়েছো? সেটা চিন্তা করতে হবে না, সব ব্যবস্থা করেছি। আচ্ছা, আমি না গেলে হয় না? না, সবাইকে যেতে হবে, কারণ সেখানে আমাদের পরিবারের সবাইকে আমার বন্ধু দেখতে চাই। ওকে। তানিশা, সেখানে যে কোনো রকম কিন্তু দুষ্টুমি চলবে না। কি যে বলো না তুমি, আগে চলো, তারপর দেখবে। চলো মানে? আর কি দেখবি তুই? কই কি দেখাবো? ডিনার করা শেষ। আচ্ছা, আমার খাওয়া শেষ, আমি গেলাম। বলেই রুমে চলে আসলো এসে। কি মজা, সেখানে যদি আমার নায়ককে পাই। শুনেছি বিয়ের অনুষ্ঠানে অনেকের প্রেম হয়। যদি আমি আমার ডেভিলকে পেতাম। আচ্ছা, এখন থাক, আগে আমার লুচ্চামির গল্প পড়ি। বলেই রুমে চলে আসলো। এসে শুয়ে শুয়ে গল্প পড়তেই ঘুমিয়ে গেছে। সকালে তানিশা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে গেল। তানিশার নিচে এসে রান্নার রুমে যেয়ে, মা তাড়াতাড়ি চলো। কোথায়? কেন, বিয়ের বাড়ি? কি, এখন না, পরে? না, এখন চলো। আচ্ছা, তোমার মেয়ের কি হলো দেখো তো, সকাল সকাল বিয়ে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। তোমার মেয়ের কখন কি ইচ্ছা হয় সে সম্পর্কে বলার ধারণা আমার নেই। তা বটে। আচ্ছা, এখন যাওয়ার কারণ কি জানতে পারি? এই, তোমার মেয়েকে পাবনার মেন্টাল হসপিটালের 26 নম্বর কেবিনে রেখে এসো। কেন, কি হয়েছে? এটা কি বলছে তোমার মেয়ে? এখনো বিয়ে বাড়িতে মনে হয় কেউ ঘুম থেকেই উঠেনি, আর ইনি যার জন্য প্রস্তুত। মা, আমার মনে হয় তোমার মেয়ে ওখানে কোনো ফ্রেন্ডের সাথে দেখা করবে।
তাই এত তাড়াহুড়ো। রুম থেকে এসে এদের সকল কথা শুনছিল। ওই বজ্জাত মুখ পড়ি, তোর তাতে কি? আমি এমনিই যেতে চাইছি, আর আমারও সব জায়গায় যেতে ভালো লাগে। তাহলে নিজেরটাই করে নিলে পারিস, খুব ভালো করে আনন্দ করতে পারবি। দেখ, ভালো হবে না কিন্তু। তুই আবার আমার ভালো কবে করলি? করিনি, কিন্তু একটা খারাপ করব। কি শুনি? তোর রুমের দরজার পাশে যে র্যাক আছে সেটার নিচে ডেইরি মিল্ক আছে, ওইটা মনে হয় তুই ভুলে গেছিস। আসলে সুমির রুমে তানিশা প্রায় যায়, কিন্তু সুমি সেটা জানে না। আপু, বলেই এক দৌড় রুমে এসে সকল চকলেট আবার লুকিয়ে রাখলো। আচ্ছা বলতো, তুই এসব কিভাবে জানতে পারিস? টপ সিক্রেট। আচ্ছা ওসব রাখো, খেয়ে নাও। এদিকে কাব্য আর আবির কিরে, কি খবর শুভ্র? বন্ধুর সাথে ফোনে কথা বলছে আর বিয়ে হবে। তাড়াতাড়ি আয়, না হলে কিন্তু বিয়ে করব না। আচ্ছা, তাহলে তো ভালোই হলো, সবাই চিরকুমার হয়ে থাকবো। রাখ তোর কথা, তোদের মতো সারা জীবন একা থাকতে পারবো না, তাই খুব কষ্ট করে প্রেমটা করেছিলাম, এবার বিয়েটাও করব, তোরা থাক। আচ্ছা আচ্ছা, আছি। খুব দ্রুত আয়। ওকে। বন্ধুর সাথে কথা বলছে, যার বিয়ে হবে বলেই ফোন রেখে দিল। কি বললো? এখন যেতে হবে। আচ্ছা চলো। কাব্য আবির দুজনেই রেডি হয়ে আজ আবির কাব্যের বাসায় এসেছে। প্রায় আসে আবির তাদের বাসায়। আর এদিকে যাও, তোমরা রেডি হয়ে নাও, এখনই যেতে বলেছি। ওকে। আজ তানিশা মন মতো সেজেছে, যেন সে আজ তার ডেভিলকে খুঁজে পাবে। সাদা কালারের গাউন পরে ও হালকা মেকআপ, গাঢ় করে লাল লিপস্টিক, কাজল, আইলাইনার আর জুয়েলারির মধ্যে কানে সাদা স্টোনের টপ, গলায় একটা লকেট আর হাতে একটা ব্রেসলেট, হাতে একটা রিং, সব মিলিয়ে একদম অসাধারণ। আর কাব্য ব্লু শার্ট ব্ল্যাক জিন্স সানগ্লাস, আর সবচেয়ে সুন্দর হলো তার চুলের স্টাইল আর গায়ের রং ফর্সা হয় পুরাই হিরো। তারপর দুজনেই পার্টিতে চলে আসলো ভিতরে ঢুকে। যাক বাবা, বাঁচলাম। আসলাম। আচ্ছা চল। তারপর তারা সবাই চলে গেল মেয়ের বাড়ি। কি ব্যাপার মাই বেষ্টু, এত দেরি কেন? দেরি মানে? এত তাড়াতাড়ি আসলাম। আচ্ছা ঠিক আছে, এবার বল কেমন আছিস, আর তোর পরিবারের সাথে পরিচয় করে দে। হ্যাঁ, ভালো আছি। আর আমার পরিবার বলতে এটা হলো আমার ছোট্ট মেয়ে সুমি, বড় মেয়ে তানিশা আর মাই ওয়াইফ। কেমন আছো সবাই? আর ভাবি ভালো আছেন তো? ভালো। আচ্ছা তানিশা, সুমি তোমরা তাহিয়ার কাছে যাও। আচ্ছা, এ চল আপু। বলেই তারা চলে গেল। আর বিয়ে হচ্ছে শুভ্র আর তাহিয়া। ওয়াও, কি সুন্দর করে সাজানো হয়েছে। এই, তুই কি সাজানো দেখতে এসেছিস? আপু, তুমি আজকের দিনেও এরকম করবে? আচ্ছা বজ্জাত মেয়ে, করলাম না, এবার তুই তোর মতো থাক। বলেই চলে গেল। যাক বাবা, বাঁচলাম। কিছুক্ষণ পর বরপক্ষ আসলেও আর সবাই সবার সাথে পরিচয় হচ্ছে। কিরে কাব্য, ছবি তোলা শুরু কর। কি? আমি কেন তুলবো? তুই নে। আমি তো ক্যামেরার কিছুই বুঝি না। শুভ্রর কাছে এসে শোন কাব্য, আজ আমার সব ছবি তুই তুলবি। কাব্যকে উদ্দেশ্য করে আর কোনো কথা শুনতে চাই না। বলেই কাব্য ক্যামেরা রেডি করে চারিদিকে ফোকাস করে দেখছে আর ছবি তুলছে। দেখতে দেখতে হঠাৎ ক্যামেরার সামনে একটি মেয়ে চলে আসে। কাব্য আর ক্যামেরাটি একটু নড়াচ্ছে না, সে এভাবেই মেয়েটির ছবি তুলে যাচ্ছে। এই যে মিস্টার, আপনার কি কোনো কাজ নেই? বেয়াদব লোক কোথাকার! মেয়ে দেখলেই শুধু লুচ্চামি করা, তাই না? মেয়েটি তানিশাই ছিল। তানিশা তার ছবি তোলা দেখে কাব্যকে সবার সামনে অপমান করলো। আর হ্যাঁ, আপনারা কাকে নিয়ে এসেছেন ছবি তোলার জন্য, যে আপনাদের ছবি না তুলে মেয়েদের তুলছে? তাই তো বলি, এইসব মেয়ের সকল ছবি আপনারা লুকিয়ে লুকিয়ে তুলে ফেসবুকে দেন, তাই আজ কোনো মেয়ে বাইরে বেরোতে পারেন। হোয়াট দ্য হে বেবি গার্ল, আর ইউ ওকে? কি সব আবল তাবল বকছো?
আবল তাবল বকছি মানে? ক্যাবলা মূর্খ তার ছিঁড়া আহাম্মক মানসিক রোগী কোথাকার। জাস্ট শাট আপ। হেই ব্লকহেড স্কাউন্ড্রেল গার্ল, হোয়াট ডু ইউ মিন? আবির ধর। ক্যামেরায় আবিরের হাতে দিয়ে সেখান থেকে সোজা চলে গেল। কাব্য রেগে পুরো চোখ মুখ লাল হয়ে গেছে। আজ পর্যন্ত তাকে কেউ অপমান করার সাহস পায়নি, আর আজ একটি মেয়ে তাকে এভাবে অপমান করেছে। এই মেয়ে, তুমি কে যে এভাবে তাকে অপমান করলে? ও তার মানে আপনিও তার সাথে? কি হচ্ছে এখানে? বাবা, এই মেয়েকে। শুভ্রর বাবা এতক্ষণ তানিশার বাবা মায়ের সাথে আড্ডায় ব্যস্ত ছিল। শুভ্রর চেঁচানো দেখে দ্রুত সবাই আসলো। কি হয়েছে বাবা? এই মেয়েকে। ওহ, ও তো আমার বিয়ান সাহেবের একমাত্র বন্ধুর মেয়ে, তানিশা। কিন্তু কেন? তারপর আবির সবকিছু বলে, আর তানিশা সে তো সব শুনে অবাক যে সে আজ কি করলো। সাথে তানিশার বাবা মা শুনে মাথায় হাত। আই এম সরি, প্লিজ, আই এম এক্সট্রিমলি সরি। আসলে ও একটু দুষ্টু তো, তাই এরকম করে বসেছে। কেউ কিছু মনে করবেন না প্লিজ। আরে আরে, কি করছিস তুই? ও ভুল করেছে বলে ক্ষমা চাইতে হবে? আরে এখন ওই তো দুষ্টুমি করার সময়। তানিশার বাবার বন্ধুর নাম। আসলে ও ছোট থেকে এরকমের। ও কিছু না, চল আর সবাই এনজয় করো, ওকে? শুভ্র বাবা, এই নিয়ে কোনো চিন্তার কারণ নেই। আর তোমার বন্ধুকে একটু বোঝাও। কি জন্য তোমার বন্ধুর নাম? নাহিল মাহমুদ কাব্য। কি? আচ্ছা চল আমরা আড্ডা দিই। বিয়ান মশাই, চলেন সবাই, আজ আমরা আবার 25 বছরে ব্যাক করব। তারা সবাই মিলে আড্ডা দিচ্ছে, আর এদিকে কাব্য সেখান থেকে সোজা ছাদে চলে এসেছে। রাতের অন্ধকারে একা সে বসে, চারিদিকে লাইট সেট করা, কিন্তু ছাদের উপর একদম অন্ধকার। আবির, দোস্ত, একটু দেখ না ও কি করছে। ও তো নিজের পরিবারের সামনেই শান্ত স্বভাবের, কিন্তু সে আমাদের সামনে কেমন তা তো আমরাই জানি। আচ্ছা যাচ্ছি, তুই তাহিয়ার কাছে যা। ও কি মনে করছে? আর এদিকে তানিশা নিশ্চুপ বালিকার মতো দাঁড়িয়ে আছে আর ভাবছে, এই লোকটা কি বলল? ওর নাম নাহিল মাহমুদ কাব্য, কিন্তু এ কি করে সম্ভব? আর আমার কাব্য আর যাই হোক এরকম লুচু হবে না। আবির ছাদের উপর যেয়ে, কিরে কি করিস একা একা? আর ও একটু দুষ্ট প্রকৃতির মেয়ে, ওর বাবা আমাদের বলল। ওটা নিয়ে তুই কিছু মনে করিস না, প্লিজ নিচে চল। হাউ ডেয়ার ইউ টু ইনসাল্ট মি? হোয়াট ডু আই নিড টু গেট 13 অফ হোয়াট আই ডু টু নাহিল মাহমুদ কাব্য? রেগে চোখ মুখ দিয়ে আগুন বেরোচ্ছে। যদি ছেলে হতো তাহলে ওখানেই কাব্য মনে হয় তানিশাকে খুন করত। আচ্ছা, ওর নাম কি? ওর নাম তানিশা। ভালো করে বল। তানিশা। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, মিস তানিশা স্কাউন্ড্রেল গার্ল। আচ্ছা রাগ কমিয়ে এখন চল, শুভ্র মন খারাপ করে আছে। ভয়ে আবির জড়ো হয়ে গেছে, কারণ কাব্যর রাগ তার পরিবার বাদে সবাই জানে। কাব্য কিছুক্ষণ পর মেজাজ ঠিক করে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, মিস তানিশা স্কাউন্ড্রেল গার্ল। আচ্ছা চলো। তারপর তারা সিঁড়ি দিয়ে নিচে নামতেই, ওই যে সেই মেয়েটা দেখছিস, বজ্জাত মেয়ে এমনভাবে আছে, মনে হচ্ছে কিছুই করেনি। সিঁড়ির কাছে দাঁড়িয়ে বলল। কাব্য মেয়েটার দিকে তাকিয়েই মেয়েটি তানিশার, কিন্তু বাতাসের কারণে তানিশার চুলগুলো উড়ে বেড়াচ্ছে, যেটি কাব্য দেখেই কারণ তানিশাকে এভাবে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আর তার উপরে আজ সে খুব সুন্দর করে সেজে এসেছে, যার কারণে তাকে অসম্ভব সুন্দর লাগছে। কিরে কি হলো? আবিরের কথায় কাব্য ধ্যান ভাঙে। না কিছু না। আচ্ছা, মেয়েটি কি এখানে একা এসেছে? আর ওর হাতে ওটা কি? না, ওর পরিবারের সবাই এখানে এসেছে। আর হাতে কি সেটা কিভাবে বলবো, লাইটিং এর কারণে বোঝা যাচ্ছে না। আচ্ছা ক্যামেরাটি দে। এই রে, ক্যামেরা তো আমি ওয়েটারের কাছে দিয়ে এসেছি। আচ্ছা চল। এক্সকিউজ মি, আপনার কাছে এই ক্যামেরাটি দিয়েছিলাম, সেটা কই? স্যার, একটি মেয়ে আমার কাছে এসে ক্যামেরাটি জোর করে নিয়ে নিল, বাট আমি দিতে চাইছিলাম না। উনি বলল আমার পরিচিত লোকের ক্যামেরা, তাই আমি দিয়ে দিলাম। কে সে? স্যার, ওই যে ওই মেয়েটিকে দেখেছেন?
কাব্য আবির আবার তানিশার দিকে তাকিয়ে দেখে যে তানিশা ক্যামেরা নিয়ে কি করছে। তানিশা দেখে এখন তার সামনে একটি আস্ত টেবিল দাঁড়িয়ে, রেগে পুরো আগুন। এই নিন আপনার ক্যামেরা। বলেই দৌড়। কাব্য আবির নিস্তব্ধ দর্শকের মতো দাঁড়িয়ে দেখছে। আচ্ছা, এ কি মেয়ে নাকি অন্য কিছু? এভাবে কোন মেয়ে দৌড়ে দেয়? কাব্য তো একভাবে তানিশার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তুমি আমার ক্যামেরায় হাত দিয়েছো কেন? জানি না এই মেয়ের ভিতর কি আছে, কিন্তু এর প্রত্যেকটি কথা চলাফেরা যেন আমার খুব ভালো লাগছে। কি রে, কি হলো? না কিছু না, চল। তারপর তারা শুভ্রের কাছে যেয়ে, কিরে এতক্ষণ কোথায় ছিলি? এই তো একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা এবার তাহলে শুরু করি, আর ভাবি একটু স্মাইল দেন। কাব্য সবার ছবি তুলতে লাগলো। আসলে সে সব দিক থেকে পারফেক্ট, যাকে বলে অলরাউন্ডার। তানিশা দৌড়ে এসে বলল, উফ বাবা, বাঁচলাম। বেটা বজ্জাত, ডেভিল, নাইজেরিয়ান অ্যানাকন্ডা, আফ্রিকান গন্ডার, লাল বাদর, মুখ পোড়া হনুমান, কালো কুমির, এমন বাচ্চা মেয়ের দিকে কেউ এভাবে তাকায়? আমার জান তো এখনই বেরিয়ে যেত। কি রে মা, কি হয়েছে, কান্না করছিস কেন? তারপর বন্ধুর কাছে বসে থাকা অবস্থায় তানিশাকে দৌড়ে আসতে দেখে, বাবা ডেভিল। কে ডেভিল, আর কার কথা বলছিস? না না, কেউ না আসলে। আচ্ছা, আমার বাবা যার সাথে বিয়ে ঠিক করছে তার নাম কি? কেন? না মানে একটু বল না। নাম নাহিল মাহমুদ কাব্য। কি? হ্যাঁ, আর আগামীকাল তোকে দেখতে আসবে। কি? না, এটা হতে পারে না। কি হতে পারে না? আর তুই কিন্তু বলে দিয়েছিস যে আমি বিয়ের জন্য প্রস্তুত। আচ্ছা বাবা, তুমি যাও। তারপর তানিশার বাবা চলে গেল। এবার কি হবে? আমার কাব্যর কি হবে? ও আম্মি গো, কি রে আপু, কি হয়েছে? আম্মুনি গো, অপদার্থ অকর্মা, তুই কি পারবি আমাকে সাহায্য করতে? কি? হ্যাঁ, কেন পারবি না বুঝি? জানি পারবি না, তাহলে জিজ্ঞেস করছিস কেন মুখ পুরি? তোর সাথে কথা বলা আর জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় থাকতে। কেউ আমার কথা ভাবে না। আমি এখন কি করব? আচ্ছা আবির, তুই একটু দেখ, আমি একটু ওয়াশরুমে যাব। আচ্ছা। কাব্য আবিরের হাতে ক্যামেরা দিয়ে, আচ্ছা আন্টি, ওয়াশরুম কোথায়? এই তো বাবা, ওইদিকে। আচ্ছা। বলে চলে গেল কাব্য। যেতে যেতে পাশে একটি মেয়ে ছিল, কিন্তু সেদিকে খেয়াল না করে যাওয়ার সাথে সাথে মেয়েটি সামনে ঘুরে, আর তখনই কাব্যের সাথে সামনে হয়ে কাব্যর শরীরের সাথে মেয়েটি ধাক্কা খায়, আর মেয়েটির লিন্স কাব্যর শার্টের সাথে লেগে যায়। কিন্তু কাব্য সেদিকে কোনো খেয়াল করে না। কোন উল্লুক ভাল্লুক ক্যাবলাকান্ত পেঁচা পাগল ছাগল রে, দেখতে চলতে পারিস না? না দেখেই বলে দিল, হোয়াট দ্য? এই মেয়ে, তোমার কি কোনো কাজ নেই? শুধু ঝগড়া করো। দেখে চলতে পারিস না? আপনি বলার কে? কাব্যের এমনি মেজাজ বিগড়ে আছে, এ মেয়ের উপর, তার উপর আবার ঝাড়ি। জাস্ট স্টপ ইট। তানিশাকে কাব্য হাত ধরে টেনে নিয়ে এসে, মনে থাকে যেন। বলেই সোজা ওয়াশরুমে চলে গেল। আর এদিকে তানিশা পাথরের মতো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মেয়েটি তানিশাই ছিল। এই মেয়ে, তুমি এখন এখানে কি করছো? তানিশার সামনে দাঁড়িয়ে, কি হলো? আচ্ছা, আপনি একটু আগে এটা কি করলেন আর কেন করলেন? ভাবনার জগৎ থেকে বের হয়ে, কই কি করলাম? কি করলেন জানেন না? আপনি একটু আগে আমার মুখের সাথে আপনার মুখ লাগালেন কেন? ছি, কি বিশ্রী গন্ধ! আপনার মুখ দেখছি রুচি বলে কিছুই নেই। ইয়াক থো! কি বললে? কি বললাম শুনতে পাচ্ছেন না? মিষ্টিটি দেওয়া মনে হয় কম হয়েছিল না? মানে কি বলতে চাইছেন আপনি? কি বলতে চাই জানো না? আমাকে আজ পর্যন্ত কেউ অপমান করার সাহস পায়নি, তাই তোমাকে আমি ওটা শাস্তি স্বরূপ দিলাম। আর তুমি কোথাকার থার্ড ক্লাস মেয়ে এসে আমাকে অপমান করলে, তার প্রতিশোধ তো আমি নেব। মিস তানিশা বজ্জাদের হাড্ডি। কি প্রতিশোধ নেবেন আপনি? আর এভাবে এগিয়ে আসছেন কেন? আর শাস্তি কি কাউকে দেয় এইভাবে? কেন? ওই যে বললে না যে আমার রুচি বলে কিছু নেই, তাই আমার রুচির দরকার নেই, আমি ওই অরুচিকর জিনিসটাই আবার খাবো। আর তুমি তো মেয়ে,
তাই তোমাকে এভাবে শাস্তি দেওয়া যায়। এর বেশি কিছু নেবে নাকি? কি? এগোতে এগোতে দেয়ালের সাথে লেগে গেছে। হুম, এটা আমার খুব ভালো লেগেছিল, আর তোমারও ভালো লেগেছিল মনে হয়, তা না হলে তুমি এখানে দাঁড়িয়ে থাকতে না। দেয়ালের সাথে হাত দিয়ে। দেখুন ভালো হচ্ছে না কিন্তু, আর এখানে অনেক মানুষ আছে, কেউ দেখে ফেলবে। হোয়াট? তার মানে তুমি চাইছো আমরা সবার আড়ালে যে এসব করি? কিন্তু এখানে তো কেউ নেই, আর কেউ আসবেও না, কারণ এই ওয়াশরুমে সবাই আসে না, তাই এখানেই করি। উনি আমার এত কাছে আসছে কেন? আবার কি সেটা করবে? না, এটা হতে পারে না। ধাক্কা দিয়ে দৌড়। এটা কি হলো? এটা মেয়ে নাকি অন্য কিছু? আবির ঠিকই বলেছে, কোনো মেয়ে এভাবে সহজে দৌড় দিতে পারে না, কিন্তু এর সব দুষ্টমি আমার এত ভালো লাগছে কেন? না কাব্য, এসব নিয়ে ভাবলে চলবে না। বলেই চলে গেল। এক দৌড়ে এসে পাশে দাঁড়িয়ে। কিরে আপু, কোথায় ছিলি এতক্ষণ? কেন? কেন মানে? আর তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? মনে হচ্ছে আবার কিছু করে দৌড় দিয়েছিস। কি করব আবার, এমনি ভালো লাগছে না। কেন, তোর কি তাতে? আমার কিছুই না। আর তুই তো কোনো বিচ্ছেদ না বাদ দিয়ে এভাবে দৌড় দিস না। বজ্জাতের হাড্ডি মুখ পুরি জিরাফ, তার মানে তুই বোঝাতে চাইছিস আমি কোনো কিছু করেছি, তাই তো? কিছুক্ষণ পর। বজ্জাতের হাড্ডি মুখ পুরি জিরাফ, তার মানে তুই বোঝাতে চাইছিস আমি কোনো কিছু করেছি, তাই তো? আপু, এত বেশি বকবক করিস না। করিস কেন? চল, তোর বিয়ে তো হবে না, অন্যের বিয়েটা তো দেখে নি। আপু চুপ কর, আর ভালো লাগছে না। কত বড় শখ ছিল, কত শখ ছিল, খুব সুন্দর একটা আবুল ছেলেকে বিয়ে করব, সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, নাতি নাতনির মুখ দেখে বুড়ি হব। কিন্তু এখন তো আমার আর বিয়েই হবে না। ওই বজ্জার ডেভিল, নাইজেরিয়ান অ্যানাকন্ডা, আফ্রিকান গন্ডার, লাল বাদর, মুখপুরা হনুমান, কালো কুমির, টিকটিকি, নেংটি, ইঁদুর, ডাইনোসর আমার সব কেড়ে নিল। এখন আমি কি করব আম্মুনি গো, তোমার মেয়ে শেষ। ওই কি হয়েছে? আর এখানে বসে কান্না করছিস কেন? আশেপাশে কোনো খেয়াল আছে? তানিশাকে না পেয়ে তার মাও খুঁজতে চলে এসেছে। তানিশা খেয়াল করে দেখে কিছুক্ষণ লোক তাকে দেখছে আর ভাবছে, বেচারি তো লজ্জায় লাল। আজ আমি যার জন্য এমন অপমানিত কান্না করলাম, তাকে তো আমি অত সহজে ছাড়বো না। মিস্টার ডেভিল, অপেক্ষা করুন। কি এত ভাবছিস? চল। তারপর সবাই মিলে বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত এবং অবশেষে বিয়ে সম্পূর্ণ হয়ে মেয়ে বিদায়ের পালা। মা, অন্যের বাড়ি যাচ্ছিস, একটু নিজেকে মানিয়ে নিস। তাদের পছন্দ অপছন্দ মেনে চলবি, আর সব কথা গুছিয়ে বলবি। কোনো দুষ্টমি চলবে না। কি যে বলে বেহেন সাহেবা, আমার বাড়িতে যদি দুষ্টমি না চলে তাহলে কিন্তু আমি বৌমা নেব না। সবাই মিলে আনন্দের হাসি হাসলো। এভাবেই যদি প্রত্যেক মেয়ে তার শ্বশুরবাড়ি যায়, তাহলে সবার মনেই একটা আস্থা থাকে যে আমি নিজের বাড়িতে যাচ্ছি। কিন্তু এখন আর হচ্ছে কই, শ্বশুরবাড়ি যেই রান্না করো। আচ্ছা কাব্য, এই মেয়ে এভাবে কান্না করছে কেন? সে তো ইচ্ছে করেই বিয়ে করছে, তাহলে তো তাকে খুশি থাকাটাই উচিত। এটা সবাই করে, কারণ সে সারা জীবন এর জন্য এই বাড়ি ত্যাগ করছে। তার সকল স্মৃতি এখানে আছে, যে তার মায়াতে সে এভাবে কান্না করছে। তবে আসবে, কিন্তু সেভাবে না, সবাইকে এক মুহূর্ত দেখতে। খুব কম গুছিয়ে বললি কথাটা। হোয়াট দা? তার মানে তুই বোঝাতে চাস আমি কথা গুছিয়েও বলতে পারি না? কাব্য তানিশাকে দেখে সে সবার বাইরে এক জায়গাতে দাঁড়িয়ে আছে একা একা। কিরে, তোর আবার কি হলো? আচ্ছা তুই একটু দাঁড়া। বলেই চলে গেল। এর আবার কি হলো? এই মেয়ে, তুমি এখানে একা কি করছো? তানিশার কাছে এসে। আপনি আপনি এখানে কি করছেন আগে সেটা বলেন। আমি ছেলে, তাই আমি যেখানে ইচ্ছা যেতে পারি, কিন্তু তুমি মেয়ে হয়ে একা এখানে কেন? সবার ভিতরে যে থাকতে পারো না? আপনার কি ছিচকে বিড়াল কোথাকার? শুধু ছেলেরাই কি বেড়াতে পারে, মেয়েরা পারে না? পারে, কিন্তু এই রাতের এই মিষ্টি অন্ধকারে এই মিষ্টি মেয়েকে দেখে যদি কারোর নজর লেগে যায়, হা হা হা। মানে হলো এভাবে একা থাকবে না, সবসময় সাথে কাউকে নিয়ে থাকবে, তা না হলে তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাব। আপনি কি মেয়ে ধরা নাকি? হোয়াট দা? মেয়ে ধরা হয় নাকি?
না হলে আপনি আমাকে কেন তুলে নিয়ে যেতে চাইছেন? কি করে বলি তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আর তোমার নামও তো সেটাই, তাই আমার বিশ্বাস সেটা তুমি। কি হলো? না কিছু না। আচ্ছা তুমি এখন যাও। কি ব্যাপার? বজ্জাত ব্যাটার কি হলো? কি বললে? কিছু বললো না? ধাক্কা দিয়ে দৌড়। এই মেয়েকে যদি আমার গলায় ঝুলাই তাহলে তো আমি শেষ। অবশেষে সবাই বিদায় নিয়ে নিজ নিজ বাসায় চলে গেল। সকালে কাব্য ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলো। কি ব্যাপার মাইসন, ভালো লাগলো তো বন্ধুর বিয়ে? ড্যাড খুব ভালো। আচ্ছা ভাইয়া, কাউকে পেয়েছিস ভাইয়া? কি? কেন বললাম না বিয়ে বাড়ির বউ পাওয়া যায়? দৌড় দেওয়ার অবস্থা তানিশার। কথাটি তো মন্দ নয়। আচ্ছা বাবা, তুমি আমার জন্য যে মেয়ে ঠিক করেছো তার কিন্তু কোনো ছবি দেখালে না। ও হ্যাঁ, ভালো কথা মনে করেছো তো। নীলা যাও, আমার ট্যাবটা নিয়ে এসো। ট্যাপ কেন? নিয়ে আয় যা। ভাইয়া এত ফাজিল কেন তুই? আমার কোনো কথার অ্যান্সার দিলি না, আবার ঝাড়ি মারা। আচ্ছা বাবা, আমি এখনই তাকে দেখতে যেতে চাই, আর সাথে এঙ্গেজমেন্ট সেরে আসতে চাই। এগিনি, তোমার ছেলের কথা শুনেছো কি বলে? শুনছি তো, ছেলে বিয়ের জন্য পাগল হয়ে গেছে। খাবার রেডি করতে করতে। না মা, আমি একটি কারণেই বিয়ে করব। কি কারণ? শোন, আমি কোনো কারণ বা অন্য কোনো কিছু শুনতে চাই না। যদি মেয়েটিকে তুই কষ্ট দিয়েছিস তাহলে সেই দিন তোর এই বাড়িতে শেষ দিন বলে দিলাম। না বাবা, তুমি এসব নিয়ে ভেবো না, আমি তাকে কোনো কষ্ট দেব না। এই নাও বাবা। এই যে দেখ, এটা হলো তার বাবা মা, আর এটা হলো ওর বোন সুমি, আর এ হলো তানিশা। কই দেখি। এই যে দেখ, এমন ভাবে কথা বলার কি আছে? আরে এ তো সেই বজ্জাত, তার মানে এর সাথেই এর জীবন তো এবার আমি তেজপাতা করে ছাড়বো। হে তো আমার বান্ধবী তানিশা, হে যদি এই বাড়িতে আসে তাহলে তো আমাদের জীবন সবার শেষ। কিরে, কেমন লাগছে? এই মেয়েকে শায়েস্তার সাথে প্রেমটাও শেখাবো। বাবা, তুই মেয়ের বাসায় ফোন দাও, বলো আজকে আমরা যাব। এহে বাপ কা বেটা, এর জন্যই আমার ছেলেকে আমি এত ভালোবাসি। থ্যাংক ইউ ভেরি মাচ। কাব্য, তুমি আজ আমার একটা বড় চাওয়া পূরণ করলে। আচ্ছা বাবা, তুমি এই মেয়ের ভিতর এমন কি দেখলে যে পছন্দ করলে? এ বাড়িতে সবাই ভদ্র, কেউ কোনো রকম দুষ্টুমি করতে পারে না, তাই বাড়িটা কেমন লাগে। আমি যখন তানিশার বাবার মুখে তানিশার চঞ্চলতার কথা, দুষ্টুমির কথা শুনি, তখনই বুঝে ফেলি যে আমি যা চেয়েছিলাম আজ আমি তাই পেয়েছি। কিন্তু বাবা, তুমি কি জানো যে এই মেয়ে বজ্জাতের থেকেও বজ্জাত? তুই কিভাবে চিনলি? কারণ ও আমার সাথেই পড়ে, তোকে যার কথা সেদিন বললাম। তার মানে? তার মানে কি? না কিছু না। আচ্ছা বাবা, তুমি মেয়ের বাসায় ফোন দিয়ে বলে দাও আমরা আজ যাচ্ছি। তখন থেকে সবাই বকবক করেই যাচ্ছ। বলছি যে মেয়ে কি ফুরিয়ে যাচ্ছে, নাকি যে দেখার জন্য একেবারে মন পুড়ে যাচ্ছে, নাকি মেয়েটির প্রেমে পড়ে গেছে আমার বেটা? কি যে বলো মা, আমি এসব কাজ তাড়াতাড়ি ঝেড়ে ফেলতে চাই, কারণ তোমাদের চাওয়াগুলো আমার পূরণ করা একান্তই প্রয়োজন। এই শুনেছ, তোমার ছেলে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছে, এর বিয়ে দিয়ে দাও। সেটাই দেখছি। আচ্ছা, আমি একটু কথা বলে আসি, দাঁড়াও। এই যে আমার গুণবতী ছেলে মেয়ে, খেতে এসো। না, আব্বু আসুক, উনি কথা বলে আসবে, তোরা বস। আচ্ছা ভাইয়া, তুই কি তানিশাকে পছন্দ করেছিস? কেন? না মানে, ওই মেয়েটা বজ্জাত আর ঝগড়টে, তুই তো আবার এসব পছন্দ করিস না। ওর পছন্দ দরকার নেই, বউ আমরা নেব, ও নেবে না। আর আমার জানের ওপর উঠেও কিতকিত খেলবে। সেটা ভাবা লাগবে না, মেয়েরা বিয়ের পরে অনেক পাল্টে যায়, সেটা মনে হয় তুই জানিস না। আমার বান্ধবী পাল্টাবে? ইম্পসিবল, নো ওয়ে। কেন? আমাদের অনেক বন্ধু প্লাস বান্ধবী তো বিয়ের পর অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। ওই মেয়ে পাল্টানো আর মহাভারত শুদ্ধ হওয়া একই। কি হলো, কিছু বলছিস না কেন? না মানে, সেটা না হয় দেখা যাবে। সব মেয়ে বিয়ের পর একদম আলাদা হয়ে যায়। কিন্তু তোমার এই মেয়ে পাল্টানো অসম্ভব। এত পরিমাণ যে কথা ধরতে পারে, এখন দেখছি দুই ঝগড়ুটোকে একসাথে করে দিতে হবে। ভাইয়া, তুই কি করে জানলি যে ও ঝগড়া বেশি করে? না মানে কি করে বলি, ওই পিচিমের কথা যে বিয়ের বাড়ি কি করেছে। কি হলো? না কিছু না। প্রস্তুতি নাও, ওরা যেতে বলেছে। কথা বলে এসে বলল, যাক, তাহলে আমার বাড়িতেও আরো একজন আসছে। মুখ পুরি আসছে মানে? না মানে, ও কিছু না, তোমরা খাওয়া শুরু করো। তানিশা মা, আসবো? এই কি বাবা, অনুমতি নেওয়ার কি আছে, আসো। বিছানায় শুয়ে বই পড়তে পড়তে বলল।
কাছে এসে বসে তানিশার বাবা বলল, একটু কথা ছিল। আচ্ছা, তুমি কি আমার বাবা? আমার তো সন্দেহ হচ্ছে। মানে? মানে বোঝো না? সব কথা এমন পারমিশন নিচ্ছ কেন? আচ্ছা আচ্ছা, আর নেবো না, যা বলবো এবার শুনো। বলো। আজ বিয়ের জন্য লোক আসছে। কি? আজ আবার বিয়ের লোক? কি করতে আসছে? কেন, কোনো সমস্যা? আর সমস্যা থাকলে কিছু করার নেই, আমি তোদের আসতে বলে দিয়েছি। কি বলে দিয়েছো? হ্যাঁ, আর আমি যেটা চাই তুমি নিশ্চয়ই জানো। বাবা, তুমি যা বলো। এই তো আমার লক্ষ্মী মেয়ে। আচ্ছা আমি যাই, আর হ্যাঁ তুমি প্রস্তুতি নাও, আমি সুমিকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আসলে তানিশা তার বাবাকে খুব ভয় করে, কোনো সিদ্ধান্ত সে না করতে পারে না। আচ্ছা আমি তাহলে গেলাম, আর সুমিকে পাঠিয়ে দিচ্ছি, রেডি হয়ে নাও। বলেই চলে গেল। আচ্ছা বলেই চলে গেল। এটা কি হলো? আমার কাব্যর কি হবে? না, আমি এই বিয়ে কিছুতেই করব না। কিন্তু এখন কি করব? আইডিয়া। আরে তানিশা, এত সিম্পল একটা বুদ্ধি তোর মাথায় আসে না কিভাবে? নিজেই নিজেকে প্রশংসা করে। সব মেয়ে যেমন বিয়ে না করে পালিয়ে যায়, সেরকম তুইও যাবি? কি বাত হ্যায়। আনন্দে এটিএম কার্ড। ওই কোথায় যাবি তুই? রুমের পাশে দাঁড়িয়ে বলল, না না, মানে ই না মানে না মানে করছিস, সোজাসুজি বল, না হলে কিন্তু খবর আছে। ওই তোর কি রে বজ্জাত মুখ পুরি শাকচুন্নি কোথাকার? আমি কি তোর ছোট নাকি যে সব কাজের হিসাব তোকে দেব? যা করতে আইছিস তাই কর। ও নো, আমি তো ভুলেই গেছিলাম আমি কার সাথে কথা বলছি, যে কি না কথার অর্থই বোঝে না। ওই এত কি মন্ত্র পাঠ করছিস? যা করতে এসেছিস তাই করে চলে যা। তোকে রেডি করাতে এসেছি। কেন? আমার আবার রেডি হওয়ার কি আছে? মানে তোকে আজ দেখতে আসবে আর তুই বলছিস রেডি হওয়ার কি আছে? কিয়া মুসিবত হ্যাঁ তানিশা, তুই তো গায়া। এই রাক্ষসগুলো তোকে একটু বাঁচতেও দেবে না। আচ্ছা আপু, আমি তো কিছু করতে পারবো না, তাই বলছিলাম যে আমাকে যেই কাজ দিচ্ছে সেটা করেই না হয় চলে যাই। তাছাড়া তো আর নিস্তার নেই। কি করবি তুই? কেন, রেডি করতে আসলাম। ও আচ্ছা, কিন্তু তুই চাইলে একটা কাজ করতে পারিস, মানে আমার একটা উপকার। কি? আমার বিয়েটা তুই করে ফেল, ঠিক যেমন নাটকে হয়, নিজের বিয়ে অন্য মেয়ের সাথে হয়। কি আপু, একটু বুঝে দেখ, আমার কি এখনো সেই বয়স হয়েছে? ও তার মানে বয়স হলে করতি? আগেও বলেছিলাম, তোমার সাথে কথা বলা আর জাতির সদস্যে বক্তব্য দেওয়া সমান। কিরে, কি ভাবছিস? না কিছু না। আচ্ছা রেডি হয়ে নে, এটা পরে দেখ, ওকে? আচ্ছা, আমার আজ মনে হচ্ছে যে আজ আমার একটি বোন আছে। কেন, এর আগে ছিলাম না বুঝি? ছিলিস। নে এবার যা করতে এসেছিস সেই কাজ কর। অন্যদিকে কাব্য তার পরিবার সবাই মিলে আনন্দের সাথে আসছে, আর অন্যদিকে তানিশার বাবাই সবকিছু কমপ্লিট, মানে আপ্যায়ন করার জন্য সব। আচ্ছা ভাইয়া, ওখানে গিয়ে যেন আবার মেয়েকে দেখে হাঁ করে থাকিস না। হোয়াট দা, তোর কি মনে হয় এই কাব্য মেয়েদের দেখে হা করে থাকে? না মানে করিস না, তবে আমার বান্ধবী কিন্তু খুব সুন্দর, সাথে বান্দর। কি বললি? না কিছু না। খুব ভালো লাগছে না। জানো, আজ কিন্তু আমার খুব খুশি লাগছে যে এরকম মেয়ে আমার বাসায় বউ হয়ে আসবে। খুব ভালো লাগছে না, পরে বুঝবে। কি বুঝবো? আর এসব কি কথা নীলা? তুই আবার কার মতো হয়েছিস? তখন থেকে বকবক করছিস। তোমার গম গম ডেভিল টিচার নীলা হয়েছে। মানে তুইও তানিশার গল্প পড়িস? কেন, আমি তো সবার গল্পই অবসর সময় পড়ে থাকি। অতঃপর তারা সবাই নিজ গন্তব্যে পৌঁছালো। ট্রিং 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 কলিং বেল চেপে তানিশার বাসার কাজের লোক দরজা খোলে। কি, আসতে বলবে না নাকি? দরজার বাইরে দাঁড়িয়ে, আরে কি যে বলেন স্যার, আসুন আসুন। শাট আপ। এই যে মিস্টার তৌহিদ ইসলাম, আপনার সাহস হয় কি করে আমাকে স্যার বলার? আশেপাশে সবাই ভয় পেয়ে গেছে, কারণ হঠাৎ করে এমন করলো কেন কেউ কিছু বুঝে উঠছে না।
না মানে স্যার, আমি কি ভুল কিছু বলে ফেললাম? অবশ্য ভুল বলেছেন, আর এই ভুলের শাস্তি একটাই। পারভেজ মাহমুদ, কাব্যর বাবা। সবাই তো এবার শেষ ভাবছে এমন কি ভুল করলো যে শাস্তি দেবে। বলুন কি শাস্তি? বেচারা ভয় পেয়ে গেছে। নিজের বসের কাছে কোনোদিন কোনো ভুল করেনি, আর আজ এমন কি করলো যে শাস্তি পাবে। এই শাস্তি থেকে মুক্ত পাওয়ার উপায় একটাই আছে। কি শাস্তি হলো কিছুক্ষণ নীরবতার পর কিন্তু সবাই তো ভয় চুপসে আছে। শাস্তি হলো আমাকে বিয়াই আর আমার বউকে বিয়ান বলে ডাকতে হবে। তানিশার বাবা কাঁধের উপর একটা বাড়ি মেরে বলল। কেমন দিলাম বিয়াই সাহেব? সবার যেন এবার প্রাণ ফিরে এলো। মনে হচ্ছিল যেন এক্ষুনি আবার 1971 সালের যুদ্ধ হবে। কি হলো, সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছো কেন? আমি কি ভুল কিছু বললাম? একটু নীরবতার পর সবাই মিলে এক আনন্দের হাসি হেসে উঠল। কি যে বলেন, ভুল কেন বলবেন? আমারই ভুল হয়েছে, আর আমারও বোঝা উচিত ছিল। মনে থাকে যেন। এই তুমি তো খুব বড় ফাজিল, এমন কেউ করে? আমরা তো মনে করেছিলাম কি নাকি। কি আবার, যা করার তাই করলাম। আমার বৌমা এত ফাজিল হবে তাহলে আমাদেরও তো একটু হওয়া উচিত, কি বলো? তার মানে আপনি সব জানেন? প্রশ্নবোধক ভাবে তাকিয়ে আছে তানিশের মা কাব্যের বাবার দিকে। জানতাম। আসলে আমি ঠিক এমনই একটি মেয়ে চেয়েছিলাম, যে আমার পুরো বাড়ি জুড়ে দুষ্টুমিতে ভরে রাখবে। তার মানে আমার মেয়ের কপালে আল্লাহ এত ভালো একটা জিনিস রেখেছিল, আমি ভাবতেই পারছি না। তানিশার আব্বা, আল্লাহ কোন মানুষদের সাথে পরিবারের সাথে করতে চলেছে। বলছি তারিফ হয়ে গেলে একটু বসতে বলুন। বড় হয়ে গেছি, আর দাঁড়াতে পারছি না। এই দেখেন, তখন থেকে শুধু কথাই বলে যাচ্ছি। বসুন বসুন। সবাই মিলে বসে। আচ্ছা, আমাদের জামাইবাবু কই? সে তো বাইরে কথা বলছিল, এখনই আসবে। আচ্ছা, তো আপনাদের